আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি রান্না করব একদম হাতে মাখা গরুর মাংস। অনেক স্বাদের একটা মাংস, যারা জীবনে রান্না করেনি তারাও কিন্তু পারবে। আর সবচেয়ে বেশি মজার কথা হচ্ছে এইভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় আমার কাছে মনে হয়, আর সবচেয়ে বেশি সহজ হয়। আর হচ্ছে যারা জীবনে কখনোই রান্না করেনি তারাও পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পোলাও, সাদা পোলাও সবচেয়ে সহজভাবে, এবং যারা কখনো রান্না করেনি তারাও কিন্তু এভাবে পোলাও রান্না করতে পারবে, খুবই সহজে রান্না করতে পারবে, কোনো ঝামেলা হবে না। আর প্রথমে এখানে গরুর মাংসটা নিয়ে নিলাম, পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো করে কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে হলুদ, জিরা, তারপরে হচ্ছে রসুন বাটা, ধনিয়া, তারপরে হচ্ছে শুকনা মরিচ, এগুলো সব কিছু উপকরণ নিয়ে নিলাম। আর এই যে পেঁয়াজ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে চলে যায়। তো যাই হোক, এখন মাংসটা বসিয়ে দেই। তো মাংসের জন্য কিন্তু মশলা নিয়ে নিলাম, আর পোলাও চালটা একটা বুলের মধ্যে নিয়ে নিলাম, এটা কিন্তু আমি ধুয়ে নেব পরে। তো এখন এই পাতিলে মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতো মাংস। তো মাংসটা আগে থেকেই খুব ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে বাটা মশলা দিয়ে কিন্তু মাংসটা সবচেয়ে বেশি মজা হয়, আর এভাবে কিন্তু মাংসটা বসালে সবচেয়ে বেশি ভালো হয় এবং সহজ হয়, খেতে দুর্দান্ত লাগে। তো এখানে বড় একটা এলাচ দিয়ে দিলাম, আর দারচিনি দিয়ে দিব, তেজপাতা, লং, এলাচ সব কিছুই দিয়ে দিব। আর এখানে মাংস রান্না করতে যখন আমি বসছি, যখন মাংসটা বসাচ্ছি, আমার ছেলে বারবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছিল, তো সেটা সরিয়ে নিলাম। তো এখন একে একে আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে দেব, হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া, সরি গুঁড়া না বাটা, এটা বাটা মশলা, এটাকে বাটা মশলা বলে। বুড়ো হয়ে গেছে, সবাই কমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই। তো এইভাবে কিন্তু হাতে মাখা গরুর মাংসটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখন এই যে এলাচ দিয়ে দিচ্ছি, আর লবঙ্গ নাকি লং এগুলো দিয়ে দিচ্ছি, আর তেল পরিমাণ মতো, যে এখানে যেটাই বলেন এটাই, লবঙ্গ বা এলাচ, এগুলো লবঙ্গ এলাচ সব কিছু কিন্তু মশলা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, একদম ভালো করে, একদম পানি ওঠা পর্যন্ত ভালো করে মাংসটাকে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10-15 মিনিটের মতো। তো অল্প একটু পানি দিয়ে তারপরে কিন্তু এই তো কিছুক্ষণ পরে আবার সুন্দর করে রেখে দিয়ে তারপরে এই যে হাত দিয়ে আবার সুন্দর করে পানি দিয়ে দিলাম, দিয়ে এখন সরাসরি চুলাতে চলে যাব। অবশ্যই মাংসটা ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন, রেখে তারপরে পানি দিয়ে ঝোল দিয়ে মাংসটা বসিয়ে দিবেন। এখন রেখে দিলাম, এখন মাংসটা হবে এক সাইড দিয়ে, এই যে মাংসটা বলক এসে পড়ছে। এখন আমি কি করব, এখন আমি চলে যাব পোলাওটা রেডি করার জন্য। তো এভাবে পোলাও রান্না করা আমার কাছে মনে হয় সবচেয়ে দুনিয়ার সবচেয়ে সহজ পোলাও রান্না করা, এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখানে এই লাল বাটিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু 1 কাপ চাল নিয়েছি। এখন আমি এই জন্য 2 কাপ পানি দিয়ে দিলাম, আর চালটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছি এক সাইড দিয়ে। তো যাই হোক, পানিটা এখন বলক এসে পড়ছে। এখন এই জায়গায় উপকরণগুলো দিয়ে দিব সব কিছু একে একে।
চাইলগুলো কিন্তু আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ঘরে চাইল অনেক আগেরই ছিল, পুরনো হয়ে গিয়েছে, সেই জন্য আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর যারা নতুন প্যাকেট একদম খুলবেন, মনে হবে যে চাইলটা একটু কাঁচা কাঁচা আছে, তখন বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। ভিজিয়ে রাখলে কিন্তু পোলাওটা একদম নরম হয়ে যাবে। আর হচ্ছে এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু মশলা দিয়ে দেব। এগুলো দিলেই যথেষ্ট, আর কিছুই লাগবে না পোলাওর মধ্যে। অনেকে একদম জিরা সব কিছু দিয়ে একদম পোলাওটা লাল করে ফেলে, আর বেশি মশলা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে পোলাও গ্রানটা বেশি আসে না, ভালো লাগে না খেতে। আর হচ্ছে আদা রসুন দিয়ে দিলাম একটু, তেজপাতা, এলাচ, দারচিনি, লংয়ের 2টা, এরকম করে এখন নেড়ে নিচ্ছি। আর লবণ তো আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব এগুলো। আর এখন চুলাটা কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে, বেশি হাই হিট করা যাবে না। তো এখন আমি তেল দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিয়ে তেল দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। অনেকে আছে পোলাও ভাতের মতো বেশি তেল খায় না, বেশি তেল দিলে অনেকে খেতে পারে না, তাই আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু সবার মনের মতো দেওয়া যায়, তাতে কোনো সমস্যা হয় না। তো এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম, কারণ ভিনেগার এই জন্যই দিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে বা গন্ধ না আসে, যেহেতু এখানে পেঁয়াজটা আমি কাঁচাই দিয়ে দিয়েছি পানির মধ্যে, সেই জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগার দিলে একটু পোলাওটা একটু সুন্দর আসবে, গ্রানটা আরও বেশি ভালো আসবে বা ভালো হবে, সেই জন্য। ভিনেগার কাছে না রাখলে দেওয়ার কোনো দরকার নেই, কোনো সমস্যা হবে না। আমার কাছে মনে হয় যে হয়তো কাঁচা পেঁয়াজের গ্রানও আসতেও পারে, সেই জন্য। তো এই পর্যায়ে এখন অনেকটাই পানি শুকিয়ে গেছে, এখন উপর দিয়ে 4টে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবার একটু কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এই তো নেড়ে ছেড়ে দিলাম একটু, আর খেয়াল রাখতে হবে নিচ দিয়ে লেগে না যায়। এখন আবার ডেকে দিলাম। তো ডেকে দেওয়ার পর এখন অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে আমি নিচ দিয়ে একটা তাওয়া বসিয়ে দিব, তাওয়া দিয়ে ভালো করে ডেকে দেব। আর যে ঢাকনার ছিদ্র আছে ওইটার ভিতরে একটা কাগজ দিয়ে দিব। আর এই পাশ দিয়েই তো আমার মাংসটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মাংসটা প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে। আমি যতটুকু ঝোল দিয়েছিলাম ততটুকুই কিন্তু মাংসটা আমি কষিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমার পোলাও ভাতের কিন্তু আবারও পানি উঠে পড়ছে, যখন আমি উপরের ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম তখন কিন্তু আরেকটু পানি উঠে গেছিলো ঢাকনা থেকে, যে পানিটা, এটা মাংসটা প্রায় হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়, যেহেতু আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য। তো দেখুন আমি 10 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম ঢাকনাটা দিয়ে, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম, আর নিচ দিয়ে একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম, সেই জন্য সুন্দরভাবে পোলাওটা হয়েছে। আর মাংসটাও কিন্তু রেডি। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম কিছু পরিমাণের মাংস। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কতটা ইউনিক এবং কতটা টেস্টি হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। আর পোলাও ভাতগুলো কিন্তু একদম জোরে হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।